যে 3 দফা দিয়েছি ইতিমধ্যে আপনারা আমাদের 6 মাসের জার্নি এবং দীর্ঘ 40 বছরের যে বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদের সারাংশ আপনারা জানতে পেরেছেন। আমরা এখন পর্যন্ত যে নন ভায়োলেন্ট উপায়ে আন্দোলন করেছি, আমরা ভবিষ্যতেও দেশবাসীকে সাথে নিয়েই দেশের কল্যাণে আমাদের দাবিগুলো আদায় করতে চাই। একটা জিনিস স্পষ্ট বোঝা দরকার, কোনো ডিপ্লোমা অথবা কারো বিরুদ্ধে আমাদের আন্দোলন নয়। আমাদের আন্দোলন হচ্ছে প্রকৌশল খাতের সংস্কারের জন্য। আপনারা সবসময় শুনে থাকেন যে দেশের প্রকৌশলীরা সবচেয়ে বেশি দুর্নীতি করে, কিন্তু এই প্রকৌশলীরা কারা? আমরা ভবিষ্যৎ কর্মসূচি ঘোষণা করছি। দেশের সমগ্র শিক্ষা প্রতিষ্ঠানের এবং সমগ্র শিক্ষা প্রতিষ্ঠানের প্রকৌশলী শিক্ষার্থীবৃন্দ এবং প্রকৌশলীরা সন্ত্রাস এবং বৈষম্য বিরোধী লং মার্চে ঢাকামুখী অংশগ্রহণ করবে। সকাল 10টায় শাহবাগে সন্ত্রাস এবং বৈষম্য রোধে লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করছি। বাংলাদেশ তো আমরা তৈরি করিনি, তোমরা করেছো, তোমাদের পিতামহরা করেছো। আমাদের ভাষা যদি এক হয় আমরা কি করতে পারি? এখানে নাকি সব বাংলাদেশ হয়ে গেছে, কোথা থেকে হলো? 1947 সালে স্বাধীনতা আন্দোলনের পর যখন দেশ ভাগ হয়েছিল, আপনারা কি করেছিলেন? ভারত ভাগ করতে গিয়ে বাংলাকে ভাগ করেছিলেন আর পাঞ্জাবকে ভাগ করেছিলেন। তার কারণ চলে যান আন্দামান সেলুলার জেলে। আমি রেপ্লিকা তুলে নিয়ে এসেছি আলিপুর মিউজিয়ামে। ওখানে যদি সংখ্যাটা দেখেন দেখবেন 700-র ওপর বাঙালি অ্যারেস্ট ছিল যারা স্বাধীনতা আন্দোলন করেছিল, প্রায় 90%। আর 10% ছিল পাঞ্জাবিরা। ওরা জানতো বাংলাকে ওরা শায়েস্তা করতে পারবে না, বাংলার শক্তির কাছে পারবে না, তাই ওরা কি করেছিল? বাংলাটাকে ভাগ করে দিয়েছিল আর পাঞ্জাবটাকে ভাগ করে দিয়েছিল। পাঞ্জাবের একটা পাকিস্তান আছে, পাঞ্জাবের পাশে যে পাকিস্তানেও একটা পাঞ্জাব আছে, জেনে রাখবেন। কই সে কথা তো বলো না। তাহলে আমাদের পাশে বাংলাদেশ তো আমরা তৈরি করিনি, তোমরা করেছো, তোমাদের পিতামহরা করেছো। আমাদের ভাষা যদি এক হয় আমরা কি করতে পারি? আমরা কি করতে পারি? বাংলা ভাষা সারা পৃথিবীতে 5ম স্থানে আছে এবং সারা এশিয়াতে 2 নম্বর স্থানে আছে। বাংলা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। বাংলা ভাষায় কথা বললেই হোটেলে ঢুকতে দেবে না, বাংলা ভাষায় কথা বললেই কাজ করতে দেবে না, বাংলা ভাষায় কথা বললেই ছাত্রছাত্রীদের পড়তে দেবে না। বাংলা ভাষা তো বলবোই, বাংলা ভাষা, অন্যান্য ভাষাও বলবো, কেউ তো আপত্তি করেনি, সব ভাষাকে সম্মান করি। তো বাংলা ভাষা বলবো না কেন? তোমাদের মাথায় কি মগধের মরুভূমি আছে? ওদের মাথায় হচ্ছে মগধে মরুভূমি আছে। এটা দৃশ্যমান না হওয়ার আগেই আপনি জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন। আমরা বলবো যে আপনাদের উপরে নিশ্চয়ই কোথার থেকে একটা অচেনা জিন সওয়ার হয়েছে। এই জিন সওয়ারের মাধ্যমে আমাদের বাংলাদেশকে আর মার্কল খালি হতে আমরা বাংলার জমিনে হতে দেব না, পরিবর্তন করব বাংলার জমিনকে। সেই হিসাবে আমি সকলকে বলবো, আসেন যুব আন্দোলনকে বলবো, আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি, এদেশ আমার, এদেশের ভালো মন্দ চিন্তাভাব করার দায়িত্ব আমার। এখানে ফ্যাসিস্ট এবং চাঁদাবাজ এবং এখানে খুনিরা আমাদেরকে আর কখনোই ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসাবে যেন আমাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানাতে না পারে, এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি।